এখন ঘড়িতে বাজে সকাল 6:15। আমার কিন্তু ব্রাশ হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ আমি চাও বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে সোজা চলে এসেছি ঘর ঝাড়তে। আজকে সকাল সকাল সব কাজকর্ম সারতে হবে তাড়াতাড়ি, কারণ আজকের দিনটাই যে আমার কাছে অনেকটা স্পেশাল। তো এই ঘর দুয়ার ঝেড়ে ঠেড়ে তারপরে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। তা স্নান টান করেই দেখো পুজোও কিন্তু আমার হয়ে গেছে। আজ আমার কাছে যে কত কি বলবো, আজকে কত স্পেশাল ডে তোমরা বুঝতেই পারছো না। যখন নাকি আমরা 11-এ, আমাদের তো গার্লস ছিল, তারপরে 11 থেকে হচ্ছে বয়েজ আর গার্লস একসাথে ছিল। তো সেই 11-এর বন্ধুদের সাথে আজকে মিলিত হতে যাচ্ছি। তা তোমরা আমার সাথে থাকো, আর আমি যে আনন্দ করব সেই আনন্দের তোমরাও ভাগ থাকো, ঠিক আছে? ভাগ নিও তোমরা আমার সেই আনন্দের। তা চলো এখন রওনা দেওয়া যাক, আর আমি আজকে সারাদিন কি করছি তোমরা সাথে থেকে দেখো। তো দেখতেই পাচ্ছ আমি কারে করে যাচ্ছি। তো এই যে কারটা, এটা হচ্ছে আমার না, কিন্তু আমি আমার কার নিয়ে যাচ্ছি না, এটা হচ্ছে আমার এক বন্ধুর কার। তো ও সামনে বসে আছে, তো ওর সাথেই আমি কথা বলছি আর আমি বসে আছি। তো এত আনন্দ লাগছে, তোমাদেরকে আমার এই বন্ধুর সাথে পরে পরিচয় করিয়ে দিচ্ছি। তো পথে যেতে যেতেই আমার বন্ধু কল্যাণ, ওর নাম হচ্ছে কল্যাণ, যার গাড়িতে আমি যাচ্ছি। তো সে আমাকে বলল যে সোমা, আমরা ব্রেকফাস্ট করব কোথায় বলতো? আনলাম কোথায় করবি? তো বলল যে বিন্নাগুড়িতে লাভলি সুইটসে। তা আনলাম ঠিক আছে, চল সেখানেই করা যাবে। বন জঙ্গল নদী সব পার হয়ে আমরা চলে এসেছি বিনাগুড়িতে। তা দেখতেই পেলে যে লাভলি সুইটসের সামনে দাঁড়িয়েই আমি এই ভিডিওটা করছি। তা এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এটাই কল্যাণের গাড়ি। তা চলো এবার ভেতরে যাওয়া যাক। তো কল্যাণ বলল আমাকে যে কি খাবি সোমা? তা আমি বললাম যে ধোসা, কারণ আমার ধোসা খেতে খুব ভালো লাগে, আমি বাইরে গেলেই ধোসা খাই। তা এই যে দেখতে পাচ্ছ ধোসা দিয়ে গেল, আর এই দোকানের ধোসা বেশ ভালো। তা আমরা ধোসা খেয়ে আবার রওনা দিয়ে দিলাম গাজলডোবার উদ্দেশ্যে, কারণ আমরা যাচ্ছি হচ্ছে গাজলডোবা, প্রায় শিলিগুড়ির কাছেই। এখন গাজলডোবাটা শিলিগুড়ির মধ্যেই পড়ে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে শিলিগুড়ির বেশ কাছে। তো যাই হোক, আমি কিন্তু গাজলডোবা হঠাৎ করেই যাচ্ছি না। আমাদের এই প্ল্যানটা, আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা সব বন্ধুরা সবসময় কথা বলে থাকি। তো ওই গ্রুপেই আমাদের আলোচনা হয়েছে যে 8ই ফেব্রুয়ারি আমরা সব একসাথে মিলিত হব। তা সব বন্ধুরা এর আগেও আমরা মিলিত হয়েছি, তবে সেটা 5 বছর আগে। তা আবার 5 বছর বাদে বন্ধুদের সাথে আবার মিলিত হচ্ছি। তা খুবই ভালো লাগে। তো যাই হোক, তো ওরাই জায়গা ঠিক করেছে। তা আমি কিন্তু গাজলডোবা নামটাও কোনো দিন শুনিনি, আবার যাই তো নি কোনো দিন। তা যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে তিস্তা ব্যারেজ। তা গাজলডোবা প্রায় চলেই এসছে। তা জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে জায়গাটা। আর আমার মনটা বলছে যে আর কত দেরি, আর কত দেরি, যে বন্ধুদের সাথে কখন দেখা করব। তো ওরা তো যে যার জায়গা থেকে চলে এসছে, ওরা কিন্তু পৌঁছে গেছে। আমাদেরই একটুখানি দেরি হয়ে গেছে, এই বেশি না, অল্প দেরি হয়েছে। তবে আমাদের হ্যামিল্টন থেকে কিন্তু এই গাজলডোবা অনেকটাই দূরে। তা যাই হোক, যখন বন্ধুদের সাথে, সেই ছোটোবেলার বন্ধুদের সাথে যখন দেখা করবই, দূরটাকেও কিন্তু দূর বলে মনে হয় না, তাই না? তা যাই হোক, চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি বলবো, প্রায় চলেই এসছি। তা আমি তাই ইসেকে বলছিলাম, কল্যাণকে বলছিলাম যে আর কত দূর? তা কল্যাণ বলল যে দাঁড়া, আর বেশি দূর না, এই 10-15 মিনিট। তবে সেই 10-15 মিনিট কিন্তু 10-15 মিনিট ছিল না, সেটা প্রায় আধ ঘন্টার ওপরে ছিল। তা যাই হোক, শেষমেশ কিন্তু আমরা পৌঁছেই গেছি। এই যে দেখতে পাচ্ছ একটা ওভারব্রিজ, তো এই ওভারব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থানে। তা চলো এখন যাওয়া যাক।
তো আমরা পৌঁছে গেছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে এই রিসর্টটা, এখানেই আমরা উঠেছি। তাই এটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলো, ভেতরে আমার সব বন্ধু বান্ধবরা বসে আছে, তা চলো তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। এই দেখো, এই যে সব বসে আছে এইখানে, আরও আছে, ওরা গেছে একটু বাইরে। তা প্রথমেই বলি, এই যে এলপা, এলপার মুখটা কালো লাগছে রে। এলপা, তুই লাইটের একদম অপোজিটে বসে আছিস। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে এলপা। তো বল, একদম একদম ক্লাস 5 থেকে আমরা একসাথে ছিলাম, তাই না? আর এ হচ্ছে মাধুরী। মাধুরী হচ্ছে একদম ছোটবেলার বান্ধবী আমার, হ্যাঁ, একদম প্রাইমারি সেকশনের একদম। আর এটা হচ্ছে সাথী। সাথীকে আমি 11-এ পেয়েছি না সাথী? হ্যাঁ, সাথীকে 11-এ। আর এই হচ্ছে কল্যাণ। হ্যাঁ, কল্যাণ। আমি এর আগেও আমার ব্লগিংয়ে বলেছিলাম যে আমার এক বন্ধু আছে যে নাকি ফার্মাসিস্ট, ওর থেকেই আমরা সব পরামর্শ নিয়ে তারপরে ওষুধপত্র খাই, ডাক্তার দেখাই, ঠিক না? হ্যাঁ, তা ওর নাম হচ্ছে কল্যাণ। হ্যাঁ, তো আমরা হচ্ছে 11-12 একসাথে ছিলাম না কল্যাণ? হ্যাঁ, 11 থেকে একসাথে ছিলাম। তো এই দেখো, দেখে নাও তোমরা, দেখো খুব সুন্দর রিসর্টটা, খুব সুন্দর, সত্যি সুন্দর। হ্যাঁ, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে শান্ত, না? একদম এরকম ভালো লাগে, বল এরকম। হ্যাঁ, ঠিক, চল একটু বাইরে একটু ঘুরে আসি। দেখো কি সুন্দর গণেশের মূর্তিটা, এই রিসর্টে ঢুকতেই এই গণেশের মূর্তিটা দেখতে পাবে। আর এই দেখো কত ধরনের যে ফুল, খুব সুন্দর। এই ফুলটা তো খুবই সুন্দর। আমার এই বান্ধবীর সাথে দেখা হলো প্রায় 27-28 বছর পর, না? হ্যাঁ, 27-28 বছর। আর এলপার সাথেও আমার ওরকমই, হ্যাঁ, অনেক দিন পর, অনেক বছর পর, দিন তো না বছর, তাই না? সাথীর সাথে তাও দেখা হয়েছিল 4-5 বছর আগে। হ্যাঁ, 4-5 বছর আগে। যাকে এরকম মাঝে মাঝে এরকম হলে পরে তাহলে দেখা হয়, বল, সবার সাথে। হ্যাঁ ঠিক, এটা হ্যাঁ, এই সেটা নিয়ে, হ্যাঁ ঠিক, হ্যাঁ একদম একদম। পরের বছর দেখ, এই এখন জানি না, এই বছরও হতে পারে, চাই নেক্সট ইয়ারও হতে পারে, একদম। আমি আগের থেকে, না 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 না, হ্যাঁ ওইটাই, হ্যাঁ ওইটাই তো বলছি। সব ফটো সেশন শুরু হয়েছে। এই হচ্ছে আমার বন্ধু সন্দীপ, আর ওই যে কাজল, তারপরে হচ্ছে বান্টু, কল্যাণ, অনুপ। হ্যাঁ, এত সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগছে। বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ, গাছে হাত দিবেন না। দেখো কত সুন্দর সুন্দর ফুল সব, দেখো কত সুন্দর। আর হ্যাঁ, আসি, এই দেখো সব এখন ডাকছে, এই যে এখানে ফটো তুলবো আমরা সবাই মিলে এই গাছটার সামনে। তো এইখানটায় দাঁড়াই, চলো। এই যে আমার সব বন্ধুরা এখানে দাঁড়িয়েছে, দেখে নাও, সব HS এর 1993 ব্যাচমেট। হ্যাঁ, বান্ধবীদের দেখিয়েছি তো। কাজল কোথায় থাকিস তুই? হ্যামিল্টনে আছিস?
ওই জন্য মানে আমিও ওইদিকে খুব কম যাই, খুব কম একদম। হ্যাঁ, তখন আমি ওই কল্যাণের ওখানে যাই, তাছাড়া আমি বাজার টাজার একদম মানে যাই না বলতে গেলে। আমিও খুব কম, যতটুকু প্রয়োজন পড়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আড্ডা হয় আমাদের সন্ধ্যার পরে, হ্যাঁ ওই 9টা থেকে 10টা। আচ্ছা, ওই পাঠাঘাটটা আছে ওখানে আমরা। আচ্ছা, ওই জন্য কি বলতো মানে সবাই থাকে ওইখানেই হ্যামিল্টনে, কিন্তু দেখা আর হয় না। কল্যাণের সাথে দেখা হয়, ওই যে ওষুধ কিনতে যাই মাঝে মাঝে। ওই তো আমার মেয়ে দিল্লিতে আছে। কি ওইটা একটুখানি সময় লাগলো। আমরা চলে আসছি শৈশবে। কেমন লাগতেছে এই জায়গায় এসে বলেন? জায়গাটা ভালো তো? আসবেন, ঘুরতে আসবেন এখানে। দোকানগুলো থাকাতে আরো বেশি ভালো লাগছে, মানে খিদা জানি আরো বেশি বেশি করে পাচ্ছে। আমরা এখন আইসক্রিম খাবো তার জন্য, তাই না? রোদ উঠেছে, তা পড়ে আছি, কিন্তু গরম লাগছে। আমার যে ভুল করে জায়গায় বিয়ে করছিলাম, তার ডিমান্ড তোমরা যা যা খাওয়া আমার জন্য নিয়ে আসবা। আরে এই জন্যই বলে দিল্লির লাড্ডু খেলেও দিল্লির লাড্ডু। আমার ছেলে তো গাড়ি চালাবে আর এই যে চলছে গান, বাবারে শুধু এইসবই গান। আর দেখলাম তোর গাড়িটা খুব সুন্দর, কালারটা দারুণ হয়েছে, রেড কালার না, দারুণ হয়েছে। শুধু এইসবই গান চলবে। এটা হলো নল খাগড়া। হ্যাঁ, এইটার মধ্যেই যাবো আমরা, ইয়ে করে নৌকা করে। এদিকটাই কোনোদিন আসবে। আমরা সব বন্ধুরা মিলে এখানে চলে এসেছি। এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছ, এখন আমরা এই নৌকো করে একটুখানি এই নদীটার মধ্যেই আমরা ঘুরবো। তা চলো, এই যে ওরা সামনে সামনে যাচ্ছে, চলো যাই, এবার গিয়ে নৌকাতে বসবো। বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। মাধুরী বলল যে, কারণ মাধুরী তো এদিকেই থাকে, তো সেজন্য মাধুরী বলল যে চল আমরা নৌকো চড়বো। তো সবাই মিলে বলল যে ঠিক আছে চল যাই। তো আমরা সবাই সেই জন্যই এদিকে চলে আসলাম। এই যে নৌকো তোমাদের তো দেখালামই যে এখান থেকেই নৌকো ছাড়ে। তো এই মাধুরী উৎসাহ জাগাতেই কিন্তু আমরা সবাই নৌকা চড়ার জন্য উৎসাহী হয়েছি। তা সব বন্ধুরা মিলে চলে আসলাম এখানে নৌকো বিহার করতে। তো যাই হোক, তা এখানে যেতে যেতেই বলছিলাম, মাধুরী বল আমাদের সেই জীবনটাই কত ভালো ছিল, তাই না, যখন ছিলাম ছোট। তা মাধুরীও সেটাই বলছে যে সত্যিই তাই, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। কারণ আমরা তো গ্রামের, এখন তো অনেকটা উন্নত হয়ে গেছে, এখন তো আর গ্রামই বলতে পারবো না। তবে আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু বস্তার মধ্যে বসেই কিন্তু আমরা স্কুলে পড়াশোনা করেছিলাম। কারণ আমরা যে স্কুলে পড়াশোনা করেছিলাম প্রাইমারি সেকশনটা, সেখানে কিন্তু কোনো বেঞ্চ ছিল না। আমরা বলতাম বড় ওয়ান ছোট ওয়ান এরকম করে বলতাম। হ্যাঁ, তো ওই সেখানেই আমরা কিন্তু বস্তার মধ্যে করে বসে পড়াশোনা করেছিলাম, তবে খুব আনন্দের ছিল। তা দেখো এই যে তিস্তা নদী, তা তিস্তা নদীর জলটা না এত সুন্দর রং, তোমাদের কি বলবো, আর জলের গভীরতাটা বেশ ছিল একদম। আর এই দেখো সব নৌকোগুলো এখানে দাঁড়িয়ে আছে। তা আমাদের মধ্যে একজন বন্ধু ওখানে গেছে যে কোন নৌকোটা করে আমরা
যাব ঘুরতে, তা সেই নৌকোটাই ঠিক করতে গেছে। আর ততক্ষণে আমি এই দেখো তিস্তা নদীর ভিডিওটা করে নিচ্ছি। এত সুন্দর লাগছে, মনে হচ্ছে চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর কালারটা। এখানে তো অতটা বোঝা যাচ্ছে না, তবে গ্রিন। নৌকাতে বসে গেছি আমরা সবাই মিলে, সব বন্ধু মিলে এখন নৌকা চড়বো। এটার মধ্যে সবাই হয়ে যাবে। হ্যাঁ বলো তো 12 জন আজকে আমাদের কেউ সাঁতার জানি না আমরা। তুই জানিস মাধুরী? কি সুন্দর। যাস না, আমরা চড়ার আগে ডুবিস না বাবা। এই যে এখানে জায়গা হবে তো, এখানে সামনে জায়গা আছে। হবে তো কিছুই ভালো লাগবে না। নদীর জলটা একদম টলটল করছিল। আর দেখো নদীর ভেতরে যে গাছগুলো হয়েছে সেই গাছগুলোকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কি যে ভালো লাগছে। একদিকে তো নৌকা চড়ার আনন্দ, আর তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছিল সেই ছোট্টবেলার বন্ধুদের সাথে নৌকা চড়তে পেরে। সবাই দিকে দেখা সাথী হেল্পা বান্টু কোনো ঘুরে দেখা আছে। মাধুরী ওখান থেকে স্মাইলটা অতি সুন্দর। হ্যাঁ এবারে সাউথ ইন্ডিয়ার হিরো লাগছে ওকে। মানে এই সময় এত ছিল না ব্যবস্থা, চিঠির ব্যবস্থায় ওইটাই ম্যাক্সিমাম কবুতরকে দিয়ে পাঠাচ্ছি। এই ইসে দুটো ফেলা যায় ইসেতে? না না কেন ফেলবি কেন? গিলে ফেল। না না গেলবো না, নিশ্চিত তবে এইবার ব্যাপারটা একটু ডিফারেন্ট হলো। এটা ভাবতে পারিনি যে এটা এই যে নৌকা বিহারটা। ঠিক ঠিক, হ্যাঁ সত্যিই তাই, সত্যি তাই। মাধুরী থ্যাংক ইউ, এটা দারুণ দারুণ লাগছে, এটা দারুণ লাগছে। তবে এইবারে রিউনিয়নটা একটু ডিফারেন্ট হলো, বুঝলো না? ঠিক না, এরকম হওয়া উচিত না, যত বছর যাবে তত লোক বাড়বে, তাই না? কিন্তু এই ওটা কি, হ্যাঁ কর 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 কর। चल मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू, ओ साथी चल। গলা না হলে উডলিংটা যে দিতাম না, কর 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 কর। গলার জন্য পারছি না ভাই, সর্দি কাশি না। আরে বাবা আমরাই তো শুনবো, নে না। ओ साथी चल मुझे लेके साथ चल तू, यूं ही दिन रात चल तू। তারপরে জানো কি, সমাল মেরে ও ओ साथी चल, एक तो ये मौसम है बड़ा सुहाना। লা 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 লা। অন্তরটা যাই না, কর না মাধুরী কর। আমি ভুলে গেছিলাম তো অন্য কিছু কর, অন্য গান কর, যেটা যেটা জানা আছে। चला जाता हूँ किसी के धुन में, आहा। धड़कते दिल के तराने लिए, मिलन की मस्ती भरी आंखों में, हजारों सपने सुहाने लिए हो। चला जाता हूँ किसी के धुन में, धड़कते दिल के तराने लिए, ये आलम भी आहा। अजब होगा वो जब मेरे करीब आएगी मेरी कसम, जो लहराती डगरिया हो, आहा। तो फिर क्यों ना चलूं मैं बहका बहका रे मेरे जीवन में, ये शाम आई है मोहब्बत वाले फसाने लिए हो। चला जाता हूँ किसी के धुन में,
धड़कते दिल के तराने लिए। দারুন দারুন দারুন। ও গলা ভালো নেই তাই কাপালি। এবার সত্যি आने वाला पल। হ্যাঁ কর না মাধুরী কর। আমার গলায় যাবে। আচ্ছা তুই যেটা জানিস বাংলাটা কর, বাংলা কর। বাংলা হ্যাঁ তুই তো গানও শেখাস নাকি? গান স্কুলে আর কি। হ্যাঁ ওই তো কর। কোন গান করব রে? যেটা তোর মনে আছে একটু করলে হলো। কি গান শোনাবো? কি গাবো আমি? কি হ্যাঁ ওইটাই কর। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জনে এনেছি রেখে তোমার অমৃত নামে। হ্যাঁ কর। আমি ভুলে গেছি। আজি আনন্দ ধামে। একটা ভাঙাচোরা করি। হ্যাঁ হ্যাঁ কর। আমার গলার জন্য সুর নষ্ট হবে। বুঝতে পারছি তো। না আমি তো সিরিয়াস সিঙ্গার না, আমি কেন অপবাদ নিব বল? তোরা আমার গান খারাপ হলে পোস্ট করবি না কেন তাহলে? ঠিক হ্যাঁ। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা। মাধুরী পড়াশোনা হয় বইটই এখন? গল্পের বইটই পড়িস? বইটই পড়ি তো। বলবো কি বল পড়ি? আর কি নেশা রে? পঞ্জিকা। এরকম চলে আসলাম নাকি? আমি কিন্তু এই গানটা করবো। এই গানটা করে তারপরে আস্তে চালাম। बड़े अच्छे लगते हैं ये धरती ये नदियाँ ये रहना और तुम। হাইট সবচেয়ে এই কে সমস্যা তুমি কে? সাথী আমি লাস্টে হ্যাঁ টার্গেটই আছে আমাকে ফোন করে। তারপর কি আছে? দেখো হাইট এটা ঠিকা নিয়ে আসছো। তারপরে কে? দিদিউরি তো দিদিউরি সবাইকে দাঁড় করাচ্ছে। আমি কোথায় যাব? তারপরে সন্দীপ না ইয়ে বান্টু। তারপর এই তোরা কে তুলবে? সেলফি মোবাইলটা ভালো কাউকে বল না তুলে দিলে একটা দে। 1 লাখ 1.5 লাখ টাকা মোবাইল নিবে না। আর কিছু বলবি? যখন আমরা স্কুলে পড়তাম তখন থেকেই কিন্তু কল্যাণের পেছনে অনুপ বান্টু ওরা খুব লাগতো, কিন্তু কল্যাণ কিন্তু কোনো মাইন্ড করতো না, ও এনজয় করতো সেটা আজকেও দেখা যাচ্ছে। সেই মজা হলো কিন্তু। হ্যাঁ একদম আবার কি মজা করতে হলে পরে। হ্যাঁ সত্যিই তাই। আমার কে চলে গেল? হ্যাঁ না অরুণ কি তরুণ আসার কথা ছিল, তাহলে হতো। ওই তো কাজল নিয়ে 9 জন। না তরুণ আসলে পরে তাহলে 10 জন হতো। মমিতার ওর বর আসলে 12 জন ধরে গেছে। ঠিক তাহলে আরো মজা হতো। আরে এইসব হাইট কি হ্যান্ডসাম বলে? আরে হাইট দেখি হ্যান্ডসাম হয়? হ্যান্ডসাম ক্যারেক্টার একটা, বুঝলি তো? ইনারে যেতে হবে, ভেতরে অন্তরে যেতে হবে। মনের থেকে আসে। আমার ভিতরে বাহিরে অন্তরে।
মানে অনুপ কি বলতো, অনুপ হচ্ছে মানে খুব মানে রিজার্ভ থাকতে 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 লাস্টে এমন ফটোতে ফাটালো যে ওর ক্যারেক্টারটা আর ধরে রাখতে পারলো না। হ্যাঁ প্যাডেল দিতে হবে, প্যাডেল কর। এটা আসলে কি ডবল তো, যার জন্য টানতে কষ্ট হয়, তাই না? টানতে কষ্ট হয়। টাটা। হ্যাঁ কর কর কর, প্যাটেল করতে থাক। দুজনে করা না অসুবিধা হয় না। আসলে লম্বা না ব্যালেন্সটা রাখাটা খুব অসুবিধা হয়। তারপরে একবার চলতে শুরু করলে তখন কিন্তু আবার ইসে হয়, তাও একটু কষ্টই হয়। কতটা লম্বা না দেখ, সেই মজা লাগছে, সেই মজা লাগছে। কোথা থেকে আনতে গেল রে গাড়ি? ওই তো আমরা তো হেঁটে হেঁটেই আসলাম ওইখান থেকে, সামনেই হচ্ছে। হ্যাঁ, আমার বন্ধুরা কে কী করে সেটার পরিচয় করাতে তো আমি ভুলেই গেছি। এই যে দুই বন্ধুকে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে স্কুল টিচার, আর মাধুরী ও স্কুল টিচার, আর সন্দীপ হচ্ছে একটা চা বাগানের মানে পুরো সম্পূর্ণ দায়িত্বে আছে। তো ওই একটা বাগানের পুরো দায়িত্বটাই ও পালন করে। এটা হলো মেন মার্কেট। এখানে হচ্ছে ওই যে চিংড়ির চপ হ্যান ত্যান এইখানটাই। আমার স্কুল হচ্ছে এই দিক দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে আর ওর 12 কিলোমিটার মতো যেতে। আচ্ছা আচ্ছা। আর এটা মার্কেট। আচ্ছা, এখানেই তো গাড়ি পার্কিং করে মনে আসলে পরে। আর সাথী কী করে? সাথীর নিজস্ব জুয়েলারি শপ আছে, ও বিজনেস করে। আর এলপা হচ্ছে আমার মতনই এখন হাউসওয়াইফ। আমিও তো হাউসওয়াইফ এখন। আগে তো আমি চাকরি করতাম, এখন তো হাউসওয়াইফই হয়ে গেছি। তবে আবার চাকরি করার ইচ্ছে আছে, মনে ইচ্ছেটা নিয়েই এতদিন মানে চলছি। তো দেখা যাক এই ইচ্ছেটা কবে পূরণ হয়। তা এখন আমরা এই নৌকো চড়ে তারপরে এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের রিসর্টে, কারণ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব। কোন গাছ? ওই যে সবুজ সবুজ ফুলের মতো হয় না? হ্যাঁ আমি ওটা নিয়ে আসছি শিটং থেকে। গতবার শিটং গেছিলাম। ভাই দেখ এখন কত ভিড় দেখ, 5টা গাছ চলে গেল। দেরি হয়ে গেল নাকি আমাদের? তোর হয়েছে বিজনেস? না, বিজনেস চলছে, এখনো চলছে? চলছে চলছে চলছে, বিজনেস চলছে। আচ্ছা, তো এরকম আলাদা আলাদা কেন? আমরা একসাথে কর। হ্যাঁ একসাথে কর, একসাথে কর, সেটার মজা আলাদা। হ্যাঁ ঠিকই আছে, ছাওয়া জায়গাতেই ভালো, বল না হলে পরে। ওই গানটা দিয়েছি এ তোর দার্জিলিং পাবলিক স্কুল এটা। তুমি তো ভয় পাও না, তুমি তো হ্যাঁ তোমার মনে আছে ওই যে আমরা ওই যে আলিপুরের রেস্টুরেন্টে তোমার পান আছে আসতে পারতো।
এখন তো শেষের দিকে আজ এগুলো এখন হাফ টাইমের পরে শুরু হয়ে গেছে, এটাই হয় আসতে ইসে কি বলে জানি কল্যাণ কিন্তু মানে ইসে করতে এসে মূর্খা বিজনেস করে গেল এখানে বল, একদম মানে খালিও থাকলো না। এটা কোনো দাম নেই। কে বলছে ওটার দাম 1 পয়সা নেই এর মধ্যে। আচ্ছা কত টাকা? 30 টাকা 35 টাকা রাখছি। 30-35 লাখ আছে আছে। একটা সবাই মজার কথা শুনবি, তোরা তো অনেক অনলাইনে মানি ফানি ট্রান্সফার করা সব তো তোরা কি করিস ওইগুলো। আমি এখনো জানি তো আমার কোনো অনলাইনে এরকম কোনো অ্যাকাউন্ট নেই, আমি পারি না এগুলো করতে। তোমার কিছু করি তোর বেতনের টাকাগুলো পাঠিয়ে দিস কিভাবে অনলাইনে ভালো বলছে। এখন তো যেসব দোকানে গেলেই বলে না জিপে করে দেন বা এগুলো দেন, টাকা চলবেই না, খুচরা থাকে না। ভয় লাগে আমার, আমারও ভয় লাগে, আমি না আমার বরকে দিয়ে করাই। আমার এটিএম কার্ড থেকে ধরে সব ওর কাছে, সত্যি কথা। আমারও তো তাই ভাই, আমার টাকা পয়সাও সে তোলে, সব কিছু দেওয়া আছে। আমি আর পারবো না এখন নিজে করে, এখন নিজে করে আমার সুবিধা হয়েছে, আমি পেমেন্ট করে হ্যাঁ দাও। একবার করলে দেখবি অনেক খরচ হয়ে যাবে বেশি। হ্যাঁ অনলাইনে খরচা বেশি, মানে ওটা তোর আবার সবার বিরুদ্ধে না। আর কিছু পছন্দ হলে নিয়ে ফেললাম, কিছু পছন্দ হলে খরচা নিয়ে ফেললাম না। ঠিক অনেক সময় খুচরা থাকে না, কার্ডে পেমেন্ট করলে মনে হয় না টাকাটা যাচ্ছে।